মাহফিলে বসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবু বসরা কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নি জনতা অত্যন্ত প্রহরী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সিপাহসালার হযরতুল আলম হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাতুল্লাহুল আলিয়া দাওয়াত বারাকাতু আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে, রেন্দা আসন জামাতুসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এখনই হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আপনারা ধৈর্য সহকারে মাহফিলে বসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتكت قدماه الضر من ورمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وشد من شغب أعشاه وطوى تحت الحجارة كشح المترف الأدمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى محترم صدر معزز علماء کرام محترم حاضرین کرام نظام مختصر شمال اللہ توفیق نایت خود خود چشتا اللہ شکریہ دے خودی لاکھ کوٹی شکریہ یہ تو حسن زون আন্তরিকতা সাথে আপনারা বলছেন আর আল্লাহ হইরাও আনা ইন্দা জন্নে আব্দি বন্দা আমার উপরে যে ধারণা রাখবো আমারও এর লাগি বহুত আদনা মানুষে আল্লাহর আস্তে এজাজ করিয়া সম্মান করিয়া মানুষ সম্মানই যায় নিয়ত যদি মানুষের খালিস হয় আল্লাহর ওয়াস্তে হয় এটার দ্বারা মানুষ বহুত উপকৃত হয় আর আল্লাহর মাহবুব বান্দা হলি মোহাব্বত করা শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ আলাইহি রাসূল আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করা সবচেয়ে বড় ইবাদত কারণ এই মোহাব্বতে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়
আল্লাহ নিজে কইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিহা আল্লাহর ওয়াস্তে মুহাব্বতে আল্লাহর মুহাব্বত সাবিত হয়ে লাজিম হয়। এর কারণে নিজের মুর্শিদের লগে মুহাব্বত এবং ইজমত ইজ্জত তাজিমের সাথে তাল্লুক রাখার বহু ফায়দা, যেটা আমি কইলাম না। উলামায়ে দেওবন্দে জানলে ইমামে রব্বানি কই রশিদ আহমদ গঙ্গোহী ইমদাদুস সুলুক কিতাবুল আকসার যে নিজের মুর্শিদের লগে তাল্লুক দূরই থাকলেও তার রূহ থেকে আপনার দূরই মনে হতাম। আর যদি এই অবস্থা আপনার হয়ে যায় তো হরদম সর্বদা মুর্শিদ থেকে রুহি ফয়দা হয়ে ফেলতাম। তাহলে আরেকটু আগে বাড়িয়া হইতরা যে আপনি আল্লাহ বিল্লাহ করতে যদি কোনো সমস্যা সৃষ্টি করে আপনার মুর্শিদের কলব হাজির করিয়া জিজ্ঞাসা করলেন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার মুর্শিদের জবাব দিবা। এই তাআল্লুক হায়াত আর মওত দুইটার মাঝে সমান। কারণ আল্লাহর মাহবুব বান্দা হল দুনিয়া থেকে যাওয়ার পরে রুহানি ফায়েজ সমানভাবে জারি থাকে। ইবনুল হজ মালিকি রহমতুল্লাহ আলাইহি আল মুদখাল কিতাবের মাঝে লম্বা আলোচনা করিয়া শেষ পর্যন্ত সালেহীন ও নেককারদের জিয়ারত করার সম্পর্কে আলোচনা করিয়া কইরা ফাইন্না বরকতাস সালেহীন জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হলো রুহানি ফয়েজ উফাতর বাদেও সমানভাবে জারি থাকে। এই কারণে যে হায়াত আমরা হই, ওলি হলো কবর যে হায়াত, এই হায়াত হইতে এরার কবর ইবাদত বন্দেগীর দ্বারা আবাদ থাকে। এটা আমি কইলাম না, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফজল বারি কিতাব আছে। ওলি হলো যদি শান হয় তো সরওয়ার কায়নাত মুফখর মওজুদাত রহমতুল্লাহ আলামিন হুজুর ফিদা আলাইহি আবি উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তো লাখো গুণ আরো শক্তিশালী। এর কারণে আল্লাহর ওলি হলে সরাসরি মিশকাতে নবুয়ত থেকে ফয়েজ হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল মুরকিজ মিন আদ-দালাল কিতাবুল আকসার ও তখন অগ্রসর হইতে পারে হাত্তা আন্নাহুম ফি ইয়াকযাতিহিম, যে এরা তখন হয় যে এরা জাগ্রত অবস্থায় ইশাহিদুন আল মালাইকা ওয়া আরওয়াহ আল আম্বিয়া, ফেরেশতা হলো লোকে মুলাকাত হয়, নবী হলো রূহের লোকে মুলাকাত হয়। ওয়া ইয়াখতাবিসুনা ওয়া ইয়াসমাউনা কালামাহুম, এরা কথাবার্তা শোনে। ওয়া ইয়াখতাবিসুনা মিনহুম ফাওয়াইদা, এরা কাছ থেকে বহুত ফায়দা অর্জন করে। এই ওলি হলোর হালের লোকে অন্যের তুলনা দেওয়া চরম বেয়াদবি। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কইরা কারে পাকা রাকিয়া সাজ খুদমগীর গরছে মানব দর নবিষ্টম শের রশিদ। শের আর শের এটা বানান সমান, শিন ইয়ারে শের শিন ইয়ারে শের, উচ্চারণ ইমলা সমান, এটার এই বানান হচ্ছে সমান ভাবে দুইটার মাঝে আসমান জমিন মিশ্র। এই পার্থক্য যারা করতেছেন না বুঝতেছেন তারা একদিক থেকে সম্পূর্ণ মহরুম, ফয়েজ বরকত থেকে এরা সম্পূর্ণ মহরুম। এর কারণে আল্লাহর এক মকবুল ওলি লোকে অন্য নিজের তুলনা করা ওটাও বহুত বেয়াদবি। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে তুলনা করা ইমানের পরিপন্থী। যেহেতু আমরা যে ইমান আনছি না তা নফরি যে তাই আমরা মানুষ,
ইমান আনছি আল্লাহ রসুল হইয়াতে ইমান আনছি আর রসুল যাই নয় নবী যাই নয় নবী আল্লাহ কথা বলতে নবী রসুল যাই নয় তার হাজারো বৈশিষ্ট্য থাকে তার প্রত্যেক ব্যাপারও আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে কোনো জিনিসের লোকে তুলনা দেওয়া এমনকি ফতোয়ার কিতাবও লেখছেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল মোবারককে যদি হেও দৃষ্টি থেকে দেখে তাহলে কুফরি দিক রসুল পাক ইসলাম বছর এই বছরকে যদি অন্যান্য বছরের লোকের তুলনা দেওয়া হয়